হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আর একটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি বুবাই। আজ আমি তোমাদের আরেকটা নতুন চ্যাপ্টার বার্ডস পড়াবো। এর আগে আমি তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, প্লান্টস, অ্যানিমালস পড়িয়ে দিয়েছি। আজ আমি তোমাদের বার্ডসটা কমপ্লিট করে দেব। এরপরে তোমাদের আমি এই যে চ্যাপ্টারসগুলো রিগার্ডিং কোয়েশ্চেন অ্যান্সার দেব। তারপরে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব। তো এই চ্যাপ্টারগুলো রিগার্ডিং যা যা সম্ভবত কোয়েশ্চেন অ্যান্সার থাকবে আমি সব তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাই তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে। কিছু প্রবলেম থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেক কমেন্টের উত্তর দেওয়ার, চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে হচ্ছে বার্ড। তো এখানে কিছু বার্ডের স্পেশাল ফিচার্স দেওয়া আছে। তো প্রথমেই আমরা জানি, আমরা আগের ক্লাসেই দেখেছি আমরা আগের ক্লাসে যে বার্ড হচ্ছে আরবোরিয়াল অ্যানিমাল। আরবোরিয়াল অ্যানিমালস মানে হচ্ছে যে অ্যানিমালসরা গাছেই থাকে, গাছ হচ্ছে তাদের বাসস্থান। প্রথমেই প্রত্যেক বার্ডসের যেটা বিশেষত্ব হচ্ছে তাদের ফেদার্স, তাদের ফুল বডি, তাদের যে ফেদার্স দিয়ে কভার করা থাকে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের যে হার্ট হচ্ছে সেটা 4 চেম্বার হচ্ছে, তাদের হার্টটা 4 চেম্বার হচ্ছে, আর তাদের ব্রিদিং হয় থ্রু লাংস। থার্ড পয়েন্টে আমরা দেখে নেব সেটা হচ্ছে যে তাদের ইনভিজিবল ইয়ার্স থাকছে। প্রত্যেক অ্যানিমালসেরই কিন্তু মানে সেটা অ্যাকুয়াটিক অ্যানিমালস, আরবোরিয়াল অ্যানিমালস, সব অ্যানিমালসের কিন্তু ইনভিজিবল ইয়ার্স থাকে এক্সেপ্ট ম্যামেলসের যে ইয়ার্স থাকে ওটা ভিজিবল থাকে, আর ইয়ার্সের সঙ্গে সঙ্গে তাদের যে ম্যামারি গ্ল্যান্ড থাকে ওটাও ভিজিবল থাকে। তো বার্ডসের ইয়ার্স ইনভিজিবল, আর তাদের রিপ্রোডাকশন হয় থ্রু ওভিপারাস মেথড। ওভিপারাস মেথড মানে হচ্ছে তারা ডিম দেয়, তাদের যে ফার্টিলাইজেশন হয় ফার্টিলাইজেশনটা বাইরে হয়, ডিমের মধ্যে হয়। ফোর্থ পয়েন্ট হচ্ছে তাদের বডি স্ট্রাকচার, তাদের বোট শেপড বডি হচ্ছে, হলো বোনস হচ্ছে, আর ফেদার্স যেটা হেল্প করে ফ্লাইং এর জন্য। এই যে বোট শেপড বডি, এই বোট শেপড বডি তাদেরকে ফ্লাই করার জন্যই সাপোর্ট করে না। অনেক বার্ড আছে যেমন ডাক, সোয়ান, এরা কিন্তু ফ্লাই করে না, করে যদিও করে খুব কম, অন্য বার্ডসের তুলনায় অনেকটাই কম। তবে এই যে বোট শেপড স্ট্রাকচার ওদের বডির, এটা জলে সাঁতার কাটতেও তাদের সাহায্য করে। এই বোট শেপড বডি আর হলো বোনস তাদেরকে জলেও সাঁতার কাটতে সাহায্য করে, প্লাস অনেক বার্ডসের ক্ষেত্রে ওটা ফ্লাই করতেও সাহায্য করে। আর ফিফথ আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেক বার্ডের কিন্তু আইটা ফিক্সড। তাই আমরা দেখি প্রত্যেক বার্ডের ক্ষেত্রে যে প্রত্যেকটা ডাইরেকশনে তারা তাদের মাথা ঘুরিয়ে কিন্তু দেখে। তাদের আই যেহেতু মুভ হয় না, তাই এদিক থেকে ওদিক দেখার জন্য কিন্তু তাদেরকে হেডটাকে মুভ করতে হবে, তাদের যে নেক সেটাকে মুভ করতে হবে। তাদের যে নেক সেটাকে প্রত্যেকটা ডাইরেকশনে মুভ করতে হবে। তো এই গেল আমাদের বার্ডস এর বৈশিষ্ট্য। আমরা কি কি দেখলাম আরেকবার রিভাইজ করে নিই। তাদের যে স্পেশালিটি থাকে সেটা হচ্ছে ফেদার্স, তারা হচ্ছে আরবোরিয়াল অ্যানিমালস, তাদের 4 চেম্বার্ড হার্ট হচ্ছে, আর ব্রিদিং হয় থ্রু লাংস, তাদের ইনভিজিবল ইয়ার্স আছে, আর রিপ্রোডাকশন মেথড হচ্ছে ওভিপারাস। তাদের হচ্ছে বোট শেপড বডি, হলো বোনস, উইংস অ্যান্ড ফেদার্স থাকছে। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট,
তাদের যে আই থাকছে সেটা ফিক্সড থাকছে, তার কারণে প্রত্যেকটা ডাইরেকশনে দেখার জন্য তাদের নেককে মুভ করতে হচ্ছে সব ডাইরেকশনে। চলে আসবো আমরা আমাদের নেক্সট টপিক, সাম স্পেশাল বার্ড অ্যান্ড দেয়ার ফিচার। কিছু স্পেশালিটি থাকছে কিছু কিছু স্পেশাল বার্ডস এর ক্ষেত্রে, তাদের ফিচার্স আমরা পড়ে নেব। তো প্রথমেই আসছে আউল মানে প্যাঁচা। তো প্যাঁচা হচ্ছে নকটার্নাল বার্ড। নকটার্নাল বার্ড বলতে তারা রাত্রে জাগে, নিশাচর প্রাণী, পুরো দিন ঘুমিয়ে থাকে কিন্তু রাত্রে পুরো রাত জেগে থাকে আউল। আর আউলের মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেনে এসছে এই পয়েন্টটা, যে আউলের যে আউলের যে আই সেটাও ফিক্সড, সব বার্ডের মতোই, কিন্তু তার আই হচ্ছে ফিক্সড, কিন্তু তার নেক 360 ডিগ্রি, পুরো 360 ডিগ্রি মানে পুরো একটা রাউন্ড মুভ করতে পারে, পুরো একটা রাউন্ড 360 ডিগ্রি মানে পুরো একটা পাক তার যে ঘাড়টা ঘুরে যেতে পারে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকবার কোয়েশ্চেনে এসছে যে এমন একটা প্রাণী যার যে নেক 360 ডিগ্রি পুরো এক পাক ঘুরে, সেটা হচ্ছে আউল। তো এই গেল আমাদের আউলসের ফিচার্স। এবারে আমরা চলে আসবো ময়না, মানে আমরা যাকে ময়না বলি। তো ময়নার যেটা স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক বার্ডেরই আমরা জানি যে আইটা ফিক্সড, তাই তাদের দেখার জন্য নেকটাকে মুভ করতে হয়, তাদের ঘাড়কে মুভ করতে হয়। কিন্তু ময়নার ক্ষেত্রে তার যে হেডটাকে, তার যে ঘাড়টাকে জার্ক দিতে হয়, ঝটকা দিতে হয়, ঝটকা দিয়ে সামনে আর পেছনে মুভ করতে হয় আর এদিক ওদিক ডাইরেকশনে মুভ করতে হয়। তো একটা জার্কের সঙ্গে, একটা ঝটকার সঙ্গে তার ঘাড়কে সে মুভ করতে পারে, ডিরেক্টলি তার ঘাড়কে মুভ করা যায় না, একটা ঝটকার সঙ্গে মুভ করে। তো কোয়েশ্চেনে কোয়েশ্চেনে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে যে the bird that moves its neck back and forth with a jerk is ম্যানা to see different direction. চলে আসবো আমরা আমাদের নেক্সট পয়েন্ট, বাজ, টুকুনি। এই যে পাখি, এদেরকে আমরা স্ক্যাভেঞ্জার্সও বলি। স্ক্যাভেঞ্জার্স মানে মৃত পশু, পাখি, মানুষ তাদের মাংস খায়। এই যে পাখি, এই যে স্পেশাল কাইন্ড অফ যে পাখিটা বাজ, শকুনি, এদেরই এই বিশেষত্বটা থাকে, এদেরকে স্ক্যাভেঞ্জার্স বলা হয় এই কারণে, কারণ তারা মৃত পশু পাখির যে মাংস সেটা খায়। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, তাদের যে আইসাইট হচ্ছে সেটা হিউম্যান বিং এর তুলনায়, মানে মানুষের তুলনায় 4 টাইমস ভালো হচ্ছে। আমাদের মনে আছে আমরা আগের চ্যাপ্টারে মানে অ্যানিমালস চ্যাপ্টারে পড়েছিলাম যে টাইগারের যে ভিশন, মানে টাইগারের যে দৃষ্টি, সেটা মানুষের তুলনায় রাত্রেবেলায় 6 গুণ বেশি ভালো হয়। কিন্তু এখানে বাজ আর শকুনির ক্ষেত্রে এটা 4 গুণ বেশি ভালো হয় মানুষের তুলনায়। তার মানে এই যে ভিশন, এই যে বাজ আর শকুনির যে ভিশনটা, এটা কিন্তু টাইগারের তুলনায় কম। তো বাজ আর শকুনির যে ভিশনটা হচ্ছে সেটা হচ্ছে 4 টাইমস বেটার দেন হিউম্যান বিং, আর টাইগারের ভিশনটা হচ্ছে 6 টাইম বেটার দেন হিউম্যান বিং অ্যাট নাইট। চলে আসবো আমরা আমাদের নেক্সট পয়েন্ট, এরগেট বার্ড, যেটাকে আমরা কাজললতা বার্ডও বলি, মানে কাজললতা পাখিও বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো আমরা অনেক সময় দেখি যে যখন মাঠে ছাগল, গরু কিংবা মোষ চরে, তখন তাদের পিঠে একটা পাখি, তো পাখিটা থাকে, তার কারণ হচ্ছে বাফেলোর পিঠে যে প্যারাসাইট গুলো থাকে, যে পোকামাকড় থাকে, সেই প্যারাসাইটটাকে এই পাখিটা খায়। আর এই যে প্যারাসাইটটা খাওয়ার ফলে দুজনাই কিন্তু লাভবান হচ্ছে। এই যে বাফেলোর পিঠ থেকেও প্যারাসাইটটা চলে যাচ্ছে, প্যারাসাইটটা রিমুভ হয়ে যাচ্ছে, আর যে এরগেট বার্ড রয়েছে, যেটা কাজললতা পাখি রয়েছে, তারও কিন্তু পেটটা ভরছে। তো এই যে দুজনার
সাপোর্টে যে একটা কাজ হচ্ছে, এই যে একটা রিলেশনশিপ ফর্ম হচ্ছে, যে দুজনাই বেনিফিট হচ্ছে মিউচুয়ালি, তো এই যে রিলেশনশিপটাকে আমরা সিম্বায়োটিক রিলেশনশিপ বলি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব মন দিয়ে এই যে পয়েন্টগুলো আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি তোমরা দেখে নিও, এখান থেকে অনেকবার কোয়েশ্চেন এসেছে আর প্রত্যেকটা টপিক থেকেই আসে কোয়েশ্চেন জেনারেলি, কিন্তু তার জন্য প্রত্যেকটা টপিক থেকে জেনারেলি কোয়েশ্চেন আসে, তার জন্যই আমি তোমাদেরকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকই পড়িয়েছি আর সবটাই এনসিইআরটি বেসড হচ্ছে, তাই তোমাদেরকে ফালতু কোনো জিনিস আমি দিইনি যে এক্সট্রা পড়ে যাওয়াটা ভালো। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কখনোই তোমরা ছেড়ে আসবে না, তাই আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মনে রেখে নিও। তো এই যে রিলেশনশিপটাকে, এটাকে আমরা সিম্বায়োটিক রিলেশনশিপ বলি। চলে আসবো আমরা আমাদের নেক্সট টপিকে। তো ডিফারেন্ট কাইন্ডস অফ নেস্ট। তো আমরা অনেক বার্ডস, স্পেশাল কাইন্ডস অফ বার্ডস দেখলাম, বার্ডসের যে ফিচার সেটা দেখলাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাদের বাসাকে নিয়ে, তারা কিভাবে তাদের বাসা, তারা কি দিয়ে তাদের বাসা বানায়, সেই বিশেষত্বগুলো আমরা দেখে নেব। প্রথমেই আছে বুলবুলি পাখি। বুলবুলি পাখি তার বাসা বানানোর জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে বুশেস মানে ঝোপ, আর ড্রাই গ্রাস মানে শুকনো ঘাস, আর শুকনো কিছু ডাল পালা দিয়ে তাদের যে এখানে কে ই হবে, তাদের যে নেস্ট, তাদের বাসা তৈরি করে। তো কি দেয় জেনারেলি? বুশেস, ড্রাই গ্রাস আর হেজেস দিয়ে তাদের বাসা বানায়। সেকেন্ড হচ্ছে রবিন। তো রবিন তার নেস্ট বানায়, খুব আরামদায়ক নেস্ট বানায়, সেটা হচ্ছে সফট টুইগস মানে গাছপালার যে নরম অংশ তা দিয়ে সফট টুইগস প্লাস রুটস, উল, হেয়ার, কটন আর গ্রাস দিয়ে তাদের যে বাসা সেটা বানায়। তো কি দিয়ে বানায়? সফট টুইগস, রুটস, উল, হেয়ার, কটন, গ্রাস, এইসব দিয়ে রবিন নেস্ট বানায়। থার্ড আমরা দেখে নিব ক্রো মানে কাক। কাক তার নেস্ট কি দিয়ে বানায়? সেটা হচ্ছে ওয়্যার মানে তার, উল, ঘাস, গাছের নরম অংশ দিয়ে খুব মানে গাছের টপমোস্ট পয়েন্টে তারা তাদের বাসা বানায়। চলে আসবো আমরা আমাদের নেক্সট পয়েন্টে। তো কোয়েল আর কুক্কু কিন্তু কোনো বাসায় বানায় না। এরা কি করে, এই যে বার্ডরা, ক্রোর যে বাসা ওখানে গিয়ে তাদের ডিম পাড়ে। আর মজার বিষয় হচ্ছে যে ক্রো কিন্তু ওটা বুঝতে পারে না যে এটা কার ডিম। ও ওই ডিমটাকে লালন পালন করে, ওটার মধ্যে থেকে যতক্ষণ না বার্ড বেরোয় ওই ডিমটা ফেটে, ততক্ষণ সেই ডিমটাকে আগলে রাখে ক্রো। কি কারণে? কারণ সে বুঝতেই পারে না যে এটা ক্রোর ডিম না কোয়েল আর কুক্কুর ডিম। তো কোয়েল আর কুক্কু হচ্ছে এমন একটা পাখি যে বাসা বানায় না। সে কি করে, যে ক্রোর নেস্ট আছে ওখানে গিয়ে ডিম পাড়ে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট। বারবেট অর কপার স্মিথ মানে বসন্ত বৌরি যে পাখি, সে নেস্ট বানায় গাছের যে কাঠের অংশটা রয়েছে, যে ট্রাঙ্কটা রয়েছে, ওখানে ছোট্ট হোল করে, ওই হোলের মধ্যে ও ডিম পাড়ে, আর ওটাই হচ্ছে তার বাসা। সো নেক্সট হচ্ছে টেলার বার্ড মানে দর্জি পাখি। তো নামেরও কিছু গুণ থাকে। টেলার কি করে? সেলাই করে। তো এর যে ঠোঁটটা রয়েছে, ঠোঁটটা কিন্তু খুব ধারালো। এই ধারালো ঠোঁট দিয়ে এই পাখিটা কি করে, দুটো পাতাকে সেলাই করে নেয়, আর সেলাই করার পর ওখানেই মানে ঝোপের মধ্যে ওই বাসাকে প্লেস করে দেয়, ওই বাসাকে রেখে দেয় একটা ঝোপের মধ্যে, আর তার মধ্যে ডিম পাড়ে। তো আরেকবার আমি বলে দিই, টেলার বার্ড মানে দর্জি পাখি দুটো পাতাকে স্টিচ করে আর ওটাকে প্লেস করে দেয় ঝোপের মধ্যে,
আর ওই ঝোপের মধ্যে গিয়ে তারা ডিম পাড়ে, ওটাই হচ্ছে তাদের বাসা। এবারে নেক্সট আছে আমাদের ডাভ মানে ঘুঘু। তো ঘুঘুর যে নেস্ট রয়েছে সেটা হচ্ছে কাঁটার মধ্যে, মানে ক্যাকটাসের কাঁটার মধ্যে কিংবা মেহেন্দি গাছের যে ঝোপ রয়েছে সেই ঝোপের মধ্যে এই যে ঘুঘু পাখি তার বাসা বানায়। নেক্সট হচ্ছে সানবার্ড মানে হচ্ছে ফিঙে পাখি। তো এই ফিঙে পাখির যে নেস্ট সেটা তুল, ঘাস, পাতলা গাছের অংশ, নরম গাছের অংশ, শুকনো পাতা, তুলো, উল আর কিছু কিছু গাছের অংশ, শক্ত অংশ দিয়ে তার যে নেস্ট সেটা তৈরি হচ্ছে। তার মধ্যে কাপড় চোপড়েরও ভাগ থাকে, আর যে স্পাইডার মানে মাকড়সার জালও কিন্তু থাকে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কোয়েশ্চেনে আসে যে এমন একটা পাখির নাম বলো যে তার বাসার মধ্যে স্পাইডারের যে জাল সেটাকে ইউজ করে, তো সেটা হবে সানবার্ড। আর এই যে বাসাটা যেটা ওরা তৈরি করে সেটা কিন্তু হ্যাং করে দেয় ঝোপের মধ্যে। ছোট্ট ট্রির যে ঝোপগুলো হয় ওই ঝোপের মধ্যে ওই বাসাটাকে হ্যাং করে দেয়, ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। অনেক সময় কি হয় যে ব্রাঞ্চগুলো থাকে গাছের, ওখানেও তাদের বাসাটাকে ঝুলিয়ে রেখে দেয়। তো আরেকবার রিভিশন করে নিই তোমাদের সঙ্গে, তাহলে তোমাদেরও বুঝতে সাহায্য হবে। তো বুলবুল পাখির যে নেস্ট সেটা হয় বুশেস, ড্রাই গ্রাস, হেজেস দিয়ে তৈরি। রবিন পাখির যে নেস্ট সেটা সফট টুইগস, রুটস, উল, হেয়ার, কটন, গ্রাস দিয়ে তৈরি হয়। ক্রোর যে নেস্টটা সেটা ওয়ার, উল, গ্রাস, টুইগস, আর সেটা প্লেস করে দেয় টপমোস্ট পয়েন্ট অফ ট্রি, অনেক উঁচুতে হয় ক্রোর যে বাসা। কোয়েলের কিন্তু নিজস্ব কোনো বাসায় থাকে না, সে কি করে ক্রোর যে বাসা ওখানে গিয়ে তাদের ডিম পাড়ে। তারপরেটা হচ্ছে বসন্ত বৌরি মানে কপার স্মিথ আর বারবিট বার্ড। তার যে নেস্টটা হচ্ছে সেটা স্পেশাল হচ্ছে, ওটা স্পেশাল এই কারণেই যে কারণ ট্রির যে ট্রাঙ্কটা, ট্রির যে কাঠের অংশটা, সেখানে ছোট্ট হোলের মধ্যে এই যে কপার স্মিথ আর বারবিট মানে বসন্ত বৌরি ওখানে তার বাসা বানায়। টেলার বার্ড দর্জি পাখি দুটো পাতাকে স্টিচ করে আর তার মধ্যে তার বাসা বানায়। আর ঘুঘু কি করে যে ক্যাকটাসের যে কাঁটা কিংবা মেহেন্দি গাছের যে ঝোপ ওখানে তার বাসা বানায়। আর সানবার্ড মানে ফিঙে পাখি তার বাসা বানায় তুল, ঘাস, পাতলা গাছের অংশ, পাতলা নরম গাছের অংশ, শুকনো পাতা, তুলো, উল, ট্রির শক্ত অংশ, কিছু কাপড় চোপড়ের অংশ, আর মোস্ট ইম্পর্ট্যান্ট মাকড়সার জাল দিয়ে এর যে নেস্টটা ওই নেস্টটা বানায়। তো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, আশা করব তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারটা খুবই ছোট কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেগুলো তোমরা খুব মাইনিউটলি পড়বে, খুব ভালোভাবে মনে রাখবে। আশা করব সেশনটা তোমাদের খুব ভালো লেগেছে। তাড়াতাড়ির মধ্যে নেক্সট ভিডিও আসছে, সেটাতে আমি কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সঙ্গে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Please subscribe the channel and stay connected with Preparation with ABC. Thank you.